জান্নাতে রানী মা ফাতেমা নবীর নন্দিনী অতিমি কালে তাহার কিছু করুণ কাহিনী নবী যেদিন দুনিয়াতে নিয়েছে বিদায় জানিয়ে গেছে মা ফাতেমার মৌতের সময় কি বলে 6 মাস পরে ধরা ছেড়ে যাবে পর্দায় তাহার তরে ইফতার নবী থাকবে অপেক্ষায় ফাতেমা খাতুনে ফাতেমা ফাতেমা খাতুনে ফাতেমা গজলটি পুরো বলছি করে আমি আমার বিদায় গাইবো। একদিন রমজান মাসের গভীর রাতে মা ফাতেমা স্বপ্নে কি দেখছে আর তারপরে কি ঘটছে কবি লিখছে শোনো। একই রাতের গভীরে স্বপ্নের ভিতরে মা ফাতেমা ডাকিলেন নবী 6 মাস পরে কি বলে ওঠো মা ফাতেমা ঘুমিয়ে থেকো না মালিকুল মউত আসবে বাড়তে শোনো না মা তোমার দুনিয়ার হায়াত আজ ফুরায় ডুকুরে কেটে ভোরবেলাতে মা ফাতেমা ডুকুরে কেটে ভোরবেলাতে চমকে উঠে যায় স্বপ্ন দেখে হাসান হোসেনের জড়িয়ে চুমা খায় ফাতেমা খাতুনে ফাতেমা ফাতেমা খাতুনে ফাতেমা। মা ফাতেমা যখন স্বপ্ন দেখতে দেখতে ভোর হলো তখন সেই ভোরবেলাতে মা ফাতেমা ঘুম থেকে উঠে স্বামীকে জড়িয়ে ধরে অতলে কাঁদছে আর স্বামীকে কি বলছে কবি লিখছে শোনো। কেঁদে কয় স্বামীকে জড়িয়ে বুকেতে হাসান হোসেনের দেখো তুমি খুব হেফাজতে কি বলে মোর মরণে পড়ে তোমার আদরে মায়ের অভাব তারা যেন বুঝতে না পারে দিনের তারে দিল ছেড়ে শহীদ রাস্তায় তাও কথা সব ব্যথা ফাতেমা স্বামী আলীকে বলছে স্বামী তাও কথা সব ব্যথা করবে নিরাময় শুনে আলী কেন্দে খালি শুনে আলী কেন্দে খালি তাহার ভাষায় ফাতেমা খাতুনে ফাতেমা ফাতেমা খাতুনে ফাতেমা। মা ফাতেমা স্বামী আলীকে আর কি বলছে শোনো। দেখে নাও মনে মনে রেখে দাও নজরে আপনি হাতে আমার কবর দিও খুঁড়ে আর কি বলে গোসলে তুমি থাকিবে জানি চেহারা যেন মোর চেহারা যেন কোনো পুরুষ দেখে না শুনি ঝড় ঝরে হয় না কারো কাঁদে বেদনায় পাঞ্জাতনে আর একটি ফুল ওই পাঞ্জাতনে আর একটি ফুল নেবে আজ বিদায় কথা শেষে আলীর কোলে ফাতেমা ঢলে যায় ফাতেমা খাতুনে ফাতেমা ফাতেমা খাতুনে ফাতেমা। একদম শেষ কথায় আল্লাহ রাসূলের এক সাহাবী আবু যর গাফফারী আল্লাহ রাসূল আবু যর গাফফারীকে সংসার করতে কি হয়ে পাঠাচ্ছেন আবু যর গাফফারী কি করছে কবি লিখছে শেষ কথাই শোনো। আবু যর কবরকে বলে সোয়াবতের বুকে নবীর পেটে জান্নাতে রানী রাখিস তার সুখে আর কি বলে বলে কবর ওরে বলের কদর চিনিব নাকে নবীর পেটে নেব না থামল বলে মুকাব্বির কর ফিকির মাপনি দুনিয়ায় ইমানে আমল থাকলে আসল তোমার ইমানে আমল থাকলে আসল
সাজো সাজো ফাতেমা রসিলায় ফাতেমা খাতুনে ফাতেমা ফাতেমা খাতুনে ফাতেমা ফাতেমা খাতুনে ফাতেমা। আমার ঠিকানা ছোট্ট করে কয়েক লাইনে পরিবেশন করে শোনাচ্ছি।